আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। কাছে এবং দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। তো আগের দিনের পিঠা বা মালপোয়া যেটাই বলে থাকো না কেন, যে রেসিপিটা শেয়ার করার পর অবশিষ্ট যে অল্পটুকু গুড় পানি বেঁচে গিয়েছিল, মানে গুড়ের যে পানিটা বেঁচে গিয়েছিলো, তো সেটা দিয়ে বলেছিলাম যে সুজি দিয়ে আর কি ঠিক একই পদ্ধতিতে মালপোয়া রেসিপি শেয়ার করব। তো পুরোটা না দেখাতে পারলেও মোটামুটি আজকে খুব তাড়াহুড়োর মধ্যে রয়েছে, কিছুটা হয়তো তোমরা আন্দাজ করে বুঝতেই পেরে গেছো। তো এখানে কিন্তু 100 গ্রামের মতো সুজি আর 2 কাপ পরিমাণ আর কি আটা আর 2 কাপ পরিমাণে ময়দা মিশিয়ে ওই গুড়ের পানির সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে হালকা গরম করে আর কি মিক্স করে ওর মধ্যে কিছুটা পরিমাণে মৌরি দিয়ে 5 থেকে 7 মিনিট খুব ভালোভাবে ব্লেন্ড করে রেখে দেওয়ার পর এটাকে গরম তেলে ভেজে নেওয়া হচ্ছে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু সুজিটাকে 15 থেকে 20 মিনিট আগে ভিজিয়ে রাখতে হবে, তবে কিন্তু এটা ভালো হবে। তো ভিজিয়ে রাখার পরে কিন্তু এটা করা হয়েছে। আর এর কনসিস্টেন্সিটা কেমন তোমরা দেখে নিশ্চয়ই বুঝেই গেছো। তো খুব ফুলকো ফুলকো আর খুব নরম তুলতুলে হয়েছিল। তো আমার তো মনে হয় আটার আর কি চালের আটা দিয়ে যে পিঠাটা বানানো হয়েছিল তার থেকে এই পিঠাটা আমার বেশি টেস্টি লেগেছে। তো চালের আটা দিলে কি হয়, একদিন পর যখন এটা আর কি বেঁচে তো যায়, তো সেই ক্ষেত্রে কিন্তু এটা শক্ত হয়ে যায়। কিন্তু সুজি ময়দার করলে এটা কিন্তু কোনোভাবেই শক্ত হয় না, পরের দিনে একদম সফট ছিল, নরম ছিল। তো এইভাবে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারো। তো এইভাবেও দেখতে পারো যে চালের আটা ব্যবহার করতে হবে এর কোনো মানে নেই। তো সকালবেলা এটা দিয়ে ঝট করে ব্রেকফাস্টটা সেরে নিলাম। আর আজকে রান্নাবান্না থেকে একেবারেই ছুটি, কারণ ভিডিওটা তোমরা কিছুটা বুঝতেই পেরে গেছো। আজকে আর কি একটু বেরোনোর আছে, ঘুরতে যাওয়া বলবো না, একটা আর কি কুটুম বাড়িতে যাব, যেখানে নিমন্ত্রণ রয়েছে। নিমন্ত্রণটা হচ্ছে আমার জায়ের বাপের বাড়িতে, তো সেখানেই যাওয়ার আছে। তো সে কারণে আর কি সমস্ত কিছু ঝট করে কাজকাম সেরে ফেলেছি, ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিলাম, নিয়ে তারপর কিন্তু গোসলটা সেরে কোথাও যাওয়ার হলে যা হয় তাড়াহুড়ো করে রেডি হতে হয়, যেহেতু একটা মেয়ে রয়েছে। তো তাকে রেডি করা, তাকে গোসল করানো, নিজে গোসল করা, জামা কাপড় গুছানো, আর এই শীত মানে তো আরও ডবল কাপড়, সোয়েটার, এইসব তো রয়েছে। তো সব কিছু একেবারে গুছিয়ে নিয়ে এখানে কিন্তু বাপ আর মেয়ে রেডি হয়ে বেরিয়ে গেছে। আর আমি যেহেতু ভিডিওটা করছি, তাই আমি আর কোনোভাবেই আর কি নিজেকে দেখাতে পারলাম না। আর প্রথমত কথা, আমার যাও ছিল না যে যাকে ক্যামেরাটা ধরতে বলবো, যা আগেই বেরিয়ে গেছে, সকাল একটু বেরিয়েছে, সকাল নাম আমাদের থেকে আগে বেরিয়ে গেছে। তো চলেও এসেছি, এসে কিন্তু কিছুক্ষণ এখানে বসে গল্প করার পর এখানে কিন্তু খাওয়া দাওয়া করতেও বসে পড়েছি, যেহেতু অনেকটা লেট করেই এসেছি, লেট হয়ে গেছে। তো সে কারণে এসে একেবারে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। এসে কিন্তু একটু কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম, যেটা শেয়ার করিনি। তারপর এখানে আর কি একেবারে দুপুরের খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। তো খাওয়া দাওয়াতে এখানে কিন্তু আমরা যত মানে কুটুম বাড়িতেই যাই বা কেউ আসলে আমাদের কিন্তু এইভাবেই খাওয়া দাওয়া হয়। তোমরা হয়তো আমাদের বাড়িতে যারা আসে, গেস্ট আসলে খাওয়া দাওয়ার ভিডিও নিশ্চয়ই দেখেছো, যে এইভাবেই কিন্তু আমরা এক থালার মধ্যেই সবাই খাই। এটাই কিন্তু আমাদের বাড়ির নিয়ম, মানে কোনো গেস্ট আসলে বা কোথাও গেলে এক থালার মধ্যেই আমরা প্রত্যেকেই কিন্তু খাওয়া দাওয়া করি। তো এইভাবেই কিন্তু আর কি আমাদের নিয়ম। হয়তো তোমাদের বর্ণে বা তোমাদের কেমন খাওয়া দাওয়া হয় গেস্ট আসলে, সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলো না। তবে আমাদের বাড়িতে কিন্তু বা আমাদের আত্মীয়র বাড়িতে এরকমটাই হয়। তো রান্নাবান্নার সমস্ত কিছু আমার জায়ের ভাবি করেছে। আর এখানে কিন্তু রয়েছে পরোটা, সাথে ছিল চিল্লি, মানে চিকেন চিল্লি ছিল, আর সাথে চিকেন রেজালা ছিল, আর এখানে সালাদ ছিল। তো যেটা কিন্তু রান্নাগুলো কিন্তু খুবই টেস্ট ছিল। আর আমাদের ভাবি, মানে আমার জায়ের ভাবি, মানে আমারও ভাবি হলো, তো খুব দারুণ রান্না করতে পারেন। সমস্ত রান্নাবান্না কিন্তু উনি নিজেই করেছেন, আর ওনার হাতের রান্না কিন্তু ভীষণই টেস্টি, আমি যেটা খেয়ে বুঝতে পারলাম। তো উনি একদম পাকা রাঁধুনি বলতে পারো। তো এখানে পরোটা খাওয়ার পর এখানে পাতে পড়লো বিরিয়ানি। তো এটা চিকেন বিরিয়ানি ছিল, আমি কিন্তু চিকেন খেতে ভীষণই ভালোবাসি। তো যাই হোক, এখানে চিকেন বিরিয়ানিটাই করা হয়েছিল। তো এখানে ঝট করে আমরা আর কি সবাই মিলে খাওয়া দাওয়াটা সেরে ফেলছি। আর মেয়ে এখন ঘুমাচ্ছিল, মানে আমি এসেছি ও গাড়িতেই ঘুমাচ্ছিল, এসেও কিছুক্ষণ ঘুমিয়েছে, খেতে বসার কিছুক্ষণ আগে উঠে হাজির হয়ে গেছে। তো ওর পাপা যেহেতু আগে খেয়ে নিয়েছে, তারপর মেয়েকে নিয়েছে, নেওয়ার পর আমি খেতে বসেছি, খাওয়া দাওয়া করে ওকেও কিন্তু খাইয়ে দেবো।
তো যেই দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো, আমাকে প্রথমবার দেখছো, আমার ভিডিও দেখতে যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে। আর যারা অলরেডি কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বিরিয়ানির সঙ্গে ছিল সালাদ। সালাদ না হলে তো বিরিয়ানি খেতে একদমই ভালো লাগে না। আর বিরিয়ানিটাও কিন্তু দারুণ হয়েছিল খেতে। তো একটু তেল তেল মতো ছিল, মশলা ছিল, তো আলু চিকেন সমস্ত কিছু একদম খুবই টেস্টি লেগেছে আমার। হ্যাঁ, তো যাই হোক, এখানে ঝট করে আর কি খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি। আর সব কিছুই যে তোমাদের সাথে শেয়ার করতে পারবে এমনটা একদমই নয়, কারণ নতুন জায়গা, নতুনভাবে এসেছি, তো এখানে আর কি সবই নতুন। হ্যাঁ, তো সেখানে ভিডিও শ্যুট করতে একটু আমার লজ্জাই লাগছিল, তবুও যতটা পেরেছি আর কি তোমাদের জন্য ভিডিও শ্যুট করার চেষ্টা করেছি। তো খাওয়া দাওয়া শেষে এখানে একটু ফল ছিল কলা আর আপেল, লেবু ছিল। তো এটা দিয়ে আর কি আজকে দুপুরের খাওয়া দাওয়াটা কমপ্লিট হলো। আর এখনও খাওয়া দাওয়া কমপ্লিট হয়নি, লাস্টে ছিল দই, মিষ্টি দই। তো মিষ্টি দইটা খাবো। মেয়ে এসে গেছিলো, কান্নাকাটি করছিলো, খিদে তো লাগবেই, যেহেতু ঘুমিয়েই গেছিলো, খাওয়া দাওয়ার করা হয়নি। তো সে কারণে ওকে খাওয়া দাওয়া করে একেবারে মেয়ে আর আমি দুজনে মিলে বসে পড়লাম দই খেতে। তো আমার মেয়ে কিন্তু মিষ্টি পোকা আমার মতোই, আমি যেটুকু খেয়াল করে দেখলাম। ও কিন্তু ঝাল বা চটপটা খাবার খেতে খুব একটা এখন থেকে আমি বুঝতে পারি পছন্দ করে না। ও না মিষ্টি জিনিসটা খেতে ভীষণই ভালোবাসে, আমি ঠিক যেমনটা মিষ্টি খেতে ভালোবাসি। তো আমার মতোই। তো ও যখন আমার পেটে ছিল, তো কম মিষ্টি কি আমাকে খাইয়েছি? তো ভীষণই আমি মিষ্টি খেতে মানে আমি আগাগোড়াই মিষ্টি খেতাম, ও পেটে থাকার পরে সেই মিষ্টি খাওয়ার আগ্রহ, ইচ্ছাটা যেন আরও অনেক বেশি বেড়ে গেছিলো। তো এখন কিন্তু আবার একটু কমে গেছে। বাট আমার মেয়েরও কিন্তু আমার মতোই মিষ্টি খাবারই খুব ইচ্ছা। তো খাওয়া দাওয়া শেষ করে সবার সঙ্গে একটু গল্প করলাম, গুজব করলাম, মানে যারা ছিল আর কি। আমার দিদির বোন ছিল, আমার জায়ের বোন ছিল, তার আর একটা জায় এসেছিলো। তো সবাই মিলে একসঙ্গে বসে গল্প করছিলাম। তারপর চলে যাওয়ার সময় মেয়েকে এই যে রেডি করিয়ে দিয়েছি, সোয়েটার পরিয়ে দিয়েছি, আর ওপর থেকে হিজাবটা পরিয়ে দেবো, ফলে ঠান্ডাটা খুব কমই লাগবে। আর এই যে নাস্তা করতে বসে পড়েছি। তো নাস্তাটা কমপ্লিট করে আর কি আমরা বেরিয়ে পড়বো বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো আজকের সারাটা দিন কিন্তু এভাবেই ঘুরিয়ে বেরিয়ে সবার সঙ্গে হাসি ঠাট্টা করে, আনন্দ করে, মজা করে কেটে গেল। তো এভাবে কিন্তু মাঝে মধ্যে হাসি ঠাট্টা, গল্প গুজব ভালোই লাগে। তো আমরা কিন্তু অনেক তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম, মানে যেহেতু মেয়ের জন্য আমার ঠান্ডা পড়ে গেছে না। হ্যাঁ, তো ঠান্ডাকালে গাড়ি করে যাব মানে মেয়ের তো ঠান্ডা লেগে যাবে, সে কারণে আমরা একটু বেলাবেলি বেরিয়ে গিয়েছিলাম। এই 6টা নাগাদ আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম। তো ছট করে নাস্তাটা সেরে আর কি মেয়েকে নিয়ে বেরিয়ে একেবারে বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এই যে চলে এসেছি একেবারে বাড়ি। তো এসেই ভাবলাম মেয়েকে একটু দেখিয়ে দিই, ওখানে দেখানো হয়নি, তো ভাবলাম একটু এখানে শেয়ার করা যাক। তো এসে এবারে সমস্ত কিছু ঝট করে গুছিয়ে ফেলে, মানে কোথাও থেকে আসলে যা হয় আর কি, সমস্ত কিছু ঝট করে গুছিয়ে ফেলে একটু রান্না করতে হবে। তো গরম গরম আলু সিদ্ধ ভাত করে নেব, তো এটা দিয়ে রাত্রে খাওয়া দাওয়া হয়ে যাবে। আর একটুখানি তরকারি রয়েছিল, তো মানে মা তো বাড়িতে ছিল, তো মা যায়নি, মা যেহেতু তাগাদা রয়েছে, তো কিছু অল্প তরকারি ছিল ওবেলা, আর সেটা দিয়েই কিন্তু মা খাওয়া দাওয়া করেছে। আর ভাতটা রান্না করেনি, স্কুলের ভাতটা খেয়ে নিয়েছিল, আজকে সাদা ভাত দিয়েছিল। আর রাতের বেলা একটু আলু সিদ্ধ ভাত আর তরকারি ছিল, সেই তরকারি দিয়ে রাত্রে খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম। কারণ রাত্রের খাওয়া তো একগাল হয়তো খাবো, কারণ বিরিয়ানি খেয়েছি, এমনিতেই পেট ভারী হয়ে আছে। তো সেই কারণে একটু আলু সিদ্ধ ভাতটা খেতে ভীষণই ভালো লাগলো, রাতে গরম গরম ভাতের সঙ্গে আলু সিদ্ধ, আলু মাখা। তো এভাবেই কিন্তু আজকে সারাটা দিন সকাল থেকে রাত পর্যন্ত কাটালাম। তো ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি একটুও ভালো লেগে যায় একটা লাইক করতে ভুলবে না, কারণ তোমাদের একটা লাইক কিন্তু পরবর্তীতে এই ভিডিওটা আমার অনেক দিদি বোনেদের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। তো খাওয়া দাওয়া শেষ করে বাপ আর মেয়ে দুজনে মিলে বেশ মজা করছিল, তো ভাবলাম একটু ক্যাপচার করে নেওয়া যাক, তোমাদের সাথে শেয়ার করতে আমার বেশ ভালোই লাগে।
তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।